তাহলে ফাইনালি আমাদের যেটা কনক্লুশন এলো, ফাইনালি সেটের ক্ষেত্রে সেটের ডেফিনেশন বলছিলাম, সেই সেটের ডেফিনেশনের ক্ষেত্রে ফাইনালি যে আমাদের রেজাল্ট বা যে সিদ্ধান্তে আমরা উপস্থিত হতে পারলাম সেটা হচ্ছে এটাই যে যে সমস্ত কালেকশনগুলো, যেসব কালেকশন সমূহ, যে সমস্ত কালেকশন সমূহ মোটামুটি আগের যে তিনটে শর্ত বললাম, এক নম্বর কন্ডিশন হচ্ছে এটাই যে ওয়েল ডিফাইন্ড, এক নম্বর ছিল ওয়েল ডিফাইন্ড, 2 নম্বর ছিল ডিস্টিংক্ট, 3 নম্বর ছিল ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ওয়েল ডিফাইন্ড, ডিস্টিংক্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, অর্থাৎ যে সমস্ত কালেকশন, বস্তু সমূহের যে সমস্ত কালেকশনগুলো এই তিনটে প্রপার্টিজ আমার মেনটেন করে চলবে বা এই তিনটে প্রপার্টিজ তার মধ্যে হোল্ড করবে, এক্সিস্ট করবে, ঠিক আছে। এই তিনটে মূল যে প্রপার্টিজ রয়েছে কোনো একটা কালেকশনের মধ্যে, এই তিনটে প্রপার্টিজ যদি যথাযথভাবে পূর্ণ করা যায় কোনো একটা কালেকশনের ক্ষেত্রে, তাহলে সেই কালেকশনটাকে আমি সেট দিয়ে উপস্থাপনা বা আখ্যায়িত করতে পারি। এখন কোনো একটা এক্সাম্পলের ক্ষেত্রে, কোনো একটা কালেকশনের ক্ষেত্রে আমরা দেখব তিনটে প্রপার্টিজই হোল্ড করছে কিনা বা তিনটে প্রপার্টিজ তার ক্ষেত্রে স্যাটিসফাই হচ্ছে কিনা। যদি স্যাটিসফাই হয় তাহলে সেই কালেকশনটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেই বস্তু সমূহের কালেকশনকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দেবো। বস্তুগুলো মনে করে এটা, তাহলে বস্তুগুলোকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি এনক্লোজ করে দিই, তাহলে এইটা, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটা একটা সেট বলবো আমরা। এই স্ট্রাকচারটা কী বলবো আমরা? সেট। এবং সেই সেটটাকে আমরা যে অক্ষর দ্বারা, যে অ্যালফাবেটস দ্বারা প্রকাশ করি, সেরকম ক্যাপিটাল লেটার এ, বি, সি, ডট 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 ইত্যাদি ক্যাপিটাল লেটার অ্যালফাবেটস দ্বারা সেটকে আমরা প্রকাশ করবো। তাহলে কী বললাম? যে সমস্ত কালেকশন সমূহ এই তিনটে ডেফিনেশন, তিনটে যে ওয়ার্ড রয়েছে, এই তিনটে প্রপার্টিজ হোল্ড করবে যে সমস্ত কালেকশনের মধ্যে। ওয়েল ডিফাইন্ড মানে কি বলেছি, ডিস্টিংক্ট মানে কি সেটাও বলেছি, ভিন্ন ভিন্ন বা পৃথক পৃথক। ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞায়িত, মানে ইট ইজ ভেরি ইজি টু কালেক্ট। ওয়েল ডিফাইন্ডের ইংলিশ মানে হচ্ছে ইট ইজ ভেরি ইজি টু কালেক্ট, ইট ইজ ভেরি ইজি টু কালেক্ট, মানে সংগ্রহ করতে খুবই সুবিধা, দ্যাট ইজ ওয়েল ডিফাইন্ড। আর এটা তো মানে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বলেছে। আর এটা ইন্ডিপেন্ডেন্ট হলো মানে ক্রম নিরপেক্ষ, কে কার পরে আছে বা কে আগে পড়েছে, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, এই কোনো অর্ডারে থাকবে না, আর হ্যাপাজাটলি র্যান্ডামলি অর্ডারে থাকবে। তো এখন যে সমস্ত কালেকশনগুলো তিনটে প্রপার্টিজ মেনটেন করে চললো, সেই কালেকশন সমূহকে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেই কালেকশন বলতে সেগুলো তো বস্তু, বিভিন্ন ধরনের বস্তু। তো সেই বস্তুগুলোকে এরকম যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এনক্লোজড করে দিই, আবদ্ধ করে দিই, তাহলে এই যে সিস্টেমটা তৈরি হলো, এই যে প্যাটার্নটা, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, দিস স্ট্রাকচার নোন অ্যাজ সেট, তখন এই স্ট্রাকচারটা আমরা সেট বলবো। এবং সেটাকে ক্যাপিটাল লেটার এ, বি, সি এর নাম দিয়ে দিতে পারেন ক্যাপিটাল লেটার এ বা ক্যাপিটাল লেটার বি বা ক্যাপিটাল লেটার সি বা ক্যাপিটাল লেটার ডি ইত্যাদি ইত্যাদি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি বিভিন্ন রকম। অর্থাৎ সেটকে সাধারণত ক্যাপিটাল লেটার এ, বি, সি ইত্যাদি ইত্যাদি দ্বারা মানে প্রকাশ করা হয়। এখন ধরো কোনো একটা কালেকশন, সাপোজ এরকম কোনো একটা কালেকশন, মনে করে আমি বললাম তোমাকে এক্সাম্পল একটা, যে 1 থেকে 10 পর্যন্ত যুগ্ম সংখ্যা সমূহের সংগ্রহ। 1 থেকে 10 পর্যন্ত যুগ্ম সংখ্যা সমূহের সংগ্রহ, তাহলে এটা একটা কালেকশন। এই কালেকশানে কীভাবে কালেকশানটা করবো? কালেকশানটা করতে 1 থেকে 10-এর মধ্যে যুগ্ম সংখ্যার কালেকশন করবো। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যুগ্ম সংখ্যা কে আছে? আমার দেখো 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। 2, 4, 6, 8, 10 কে নেই, কারণ 10-এর মধ্যে বলেছে, মানে 10 বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যুগ্ম সংখ্যা সমূহ 2, 4, 6, 8। তাহলে ইট ইজ ভেরি ইজি টু কালেক্ট, মানে ওয়েল ডিফাইন্ড হলো। কারণ 1 থেকে 10-এর মধ্যে যে যুগ্ম সংখ্যাগুলো সেগুলো কালেক্ট করা আমার খুবই সহজ হচ্ছে, এবং খুব সহজে যে কেউ কালেক্ট করতে পারবে এবং যে কেউ লিখে ফেলতে পারবে, খুব দ্রুত লিখে ফেলতে পারবে। সেটা হচ্ছে যুগ্ম সংখ্যাগুলো হচ্ছে 2, 4, 6, মানে ওয়েল ডিফাইন্ড, মেনে চলবে। ডিস্টিংক্ট, প্রত্যেকটা সংখ্যা ভিন্ন ভিন্ন, কোনো 2 পরপর 2বার আসেনি, বা 4 3বার লিখিনি, 6-কেও 2বার লিখিনি, 8-কেও 2বার বা 3বার লিখিনি, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা একবার করে লিখেছি। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা ভিন্ন, 2-এর সঙ্গে 4-এর মিল নেই, 4-এর সঙ্গে 6-এর মিল নেই, 6-এর সঙ্গে 8, প্রত্যেকটা সংখ্যা ডিস্টিংক্ট, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি সংখ্যার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, দ্যাট ইজ ডিস্টিংক্ট। নেক্সট ইন্ডিপেন্ডেন্ট অর্ডার, 2, 4, 6, 8 না লিখে কেউ এরকম লিখতে পারে 8, 2, 4, 6, নো প্রবলেম। বা কেউ এরকম লিখতে পারে 6, 2, 4, 8, নো প্রবলেম।
অর্থাৎ এটাও যা, এটাও তাই, এটাও তাই, প্রত্যেকটা জিনিসই আমার সেম। সেই জন্য দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। অর্থাৎ এক্ষেত্রে আমার অর্ডারটা সবসময় 2 4 6 এরকম রাখতে হবে, অঙ্ক মানে যে কোনো অর্ডারে আমি রাখতে পারি, অঙ্কটা ঠিক হয়ে যাবে। এখন এই যে কালেকশনটা, এই যে সংগ্রহটা, এই সংগ্রহটাকে বলছি যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিই, দিস কালেকশন বিং এনক্লোজড উইদিন সেকেন্ড ব্র্যাকেট, যদি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজড করে দিই, তাহলে এই যে সিস্টেমটা তৈরি হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু সংখ্যক বস্তু সমূহ রয়েছে, এই যে প্যাটার্নটা, এই যে সিস্টেমটা তৈরি হলো, দিস ইজ নোন অ্যাজ সেট and denoted by capital letter A. This system, but this pattern known as the set, and this can be represented by capital letter A, denoted by capital letter A, এবং এটাকে আমরা ক্যাপিটাল লেটার A এরকম একটা অ্যালফাবেট সেট প্রকাশ করবো, এবং এটা একটা পূর্ণাঙ্গ সেট বিবেচনা হলো। এটা এখন আমার একটা কমপ্লিট সেট আকারে প্রকাশ হলো, ঠিক আছে। এবং সেটের মধ্যে এই যে জিনিসগুলো রয়েছে বস্তুসমূহ, এগুলো এক একটা এলিমেন্ট, অর্থাৎ দুই একটা এলিমেন্ট বা পদ সেটের। একই রকমভাবে 4 একটা এলিমেন্ট, 6 এটাও একটা এলিমেন্ট, 8 এটাও একটা এলিমেন্ট। কার 2 4 6 8 এগুলো একটা এলিমেন্ট বা পদ, এলিমেন্ট বা বাংলায় পদ বলে, এরা সেটের একটা পদ, ঠিক আছে। এরাও সেটের একটা পদ, এলিমেন্ট। কার এলিমেন্ট? এ সেটের, ঠিক আছে। 2 একটা পদ বা এলিমেন্টস কার? এ সেটের, ঠিক আছে। তাহলে 2 কি 2, এই 2 নামক এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটাকে কি বলবো? এ সেটের একটা পদ। 4 এই সংখ্যাটা কি বলবো? এ সেটের একটা পদ। 6 সংখ্যাটা কি বলবো? এ সেটের একটা পদ। 8 এই সংখ্যাটা কি বলবো? এ সেটের একটা পদ। তাহলে এই সেটের মোট পদ সংখ্যা কত? তাহলে এই সেটে আমরা দেখতে পাচ্ছি কি মোট পদ সংখ্যাটা 1 2 3 4 পদ সংখ্যা, মানে তুমি কাউন্টিং করে দেখে নেবে, গুণে দেখে নেবে মোট কতগুলো বস্তু রয়েছে বা মোট কতগুলো পদ রয়েছে বা এলিমেন্ট রয়েছে, যেটা হবে সেটাই তো পদ সংখ্যা। অর্থাৎ এখানে 1 2 3 4 পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি মোট 4খানা পদ রয়েছে, সেই জন্য এই সেটের মোট পদ সংখ্যা হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে কোনো একটা সেটকে কীভাবে প্রকাশ করা হয়, কীভাবে ডিফাইন্ড করা হয়, এবং এই 3টে কন্ডিশনই ফুলফিলড হচ্ছে কিনা তার একটা চলন্ত দৃষ্টান্ত এখানে আমরা দিলাম, ঠিক আছে। নেক্সট আসতে থাকবো। অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বললাম another example of set example. ধরো তোমাকে কালেক্ট করতে বললাম যে তিন থেকে শুরু করে 19 মধ্যে মৌলিক সংখ্যা। কি বললাম? 3 থেকে শুরু করে 19 মধ্যে মৌলিক, 3 থেকে শুরু করে 19 মধ্যে যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো আছে, তা 3 থেকে শুরু করে 19 মধ্যে মৌলিক সংখ্যা কে কে? প্রথম মৌলিক সংখ্যা আছে 3 পরে প্রথম যে মৌলিক সংখ্যা সেটা রয়েছে 5, তারপর হচ্ছে 7, তারপরে কত 11, 11 পরে কত 13, 13 পরে কত 17। 3 5 3 নয় 3 বার 3 থেকে যদি শুরু করি তাহলে 5 7 11 13 17 19কে নিতে পারবো না। তাহলে এই যে কটা মৌলিক সংখ্যা রয়েছে এই মৌলিক সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিলাম। তাহলে আর কি হলো? একটা সেট তৈরি হলো এবং সেটাকে নাম দিলাম ক্যাপিটাল লেটার সে বি, ঠিক আছে। তাহলে বি সেটটা আমার দেখতে এরকম হয়ে গেল। এখন এই যে ফর্মটা, এটা একটা ফর্ম, এই ফর্মটাকে বলা হয় ট্যাবুলার ফর্ম। এই যে ফর্মটা এটা বলে ট্যাবুলার ফর্ম। সেটের এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা বলে ট্যাবুলার ফর্ম, ঠিক আছে। দু ধরনের ফর্ম রয়েছে, একটা হচ্ছে সেট বিল্ডার আর একটা হচ্ছে সেট বিল্ডার প্রেজেন্টেশন অফ সেট, যেটা হেডিং হলো প্রেজেন্টেশন অফ সেট। এটা বলে ট্যাবুলার ফর্ম, কারণ টেবিলের উপরে বস্তুসমূহগুলো সাজানো হয়েছে সেটা ট্যাবুলার ফর্ম। Heading of presentation of sets.
অর্থাৎ সেটের উপস্থাপনাটা কীভাবে করে, দুভাবে করা হয়। একটা হচ্ছে ট্যাবুলার ফর্মে, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। দুটো রয়েছে, একটা হচ্ছে ট্যাবুলার ফর্ম বলে আর একটা সেট বিল্ডার ফর্ম বলে। ট্যাবুলার ফর্ম মানে যেটা আগে বললাম যে 1 থেকে 3 থেকে শুরু করে 19-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা সমূহ রয়েছে, তো 3 থেকে শুরু করে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। যেমন বি সেটটা নাম দিয়েছিলাম, বি সেটটা নাম দিলাম। 3 থেকে শুরু করে 5 পেয়েছিলাম, 7 পেয়েছিলাম, 11 পেয়েছিলাম, 13 পেয়েছিলাম, 17 পেয়েছিলাম। তো এই ফর্মটা বলা হয় ট্যাবুলার ফর্ম। এটা হচ্ছে এর অর্থাৎ সরাসরি আমার এলিমেন্টগুলো দেওয়া আছে, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা বলে ট্যাবুলার ফর্ম। কিন্তু এখন সরাসরি যদি এলিমেন্ট দেওয়া নাও থাকে তাহলেও কিন্তু আমরা সেটের আখ্যায়িত করতে পারি। যেমন ধরো বললো সেট বিল্ডার ট্যাবুলার বা ব্রোস্টার। যেমন ধরো যদি এরকম কেউ বলে যে, বলছি ধরো সব বলছি, ধরো কোনো একটা সেট, সাপোজ এক্সাম্পল ধরো কোনো একটা সাপোজ সেট এ ইকুয়াল টু দেওয়া আছে এরকম যে এক্স সাজ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা এমন যে অখণ্ড সংখ্যাটা এমন যেখানে কন্ডিশন দেওয়া আছে যে 7 লেস দ্যান এক্স লেস দ্যান 11। এটাও কিন্তু একটা সেট। কারণ কি, সেটকে ক্যাপিটাল লেটার এবিসি এবং অ্যালফাবেট দ্বারা প্রকাশ করা, অলরেডি সেভাবে প্রকাশ করলাম, ক্যাপিটাল লেটার এবিসি। দিকে বললাম এক্স, এই চিহ্নটা সাচ দ্যাট এমন যে, এই যে দুটো ডট, এই চিহ্নটা বলে সাচ দ্যাট, এই চিহ্নটা যে সাচ দ্যাট, SUCH সাচ দ্যাট মানে এক্সটা এমন যে, বাংলায় বলা হয় এমন যে, এমন যে এক্স সাচ দ্যাট মানে এমন যে, মানে এক্সটা এমন যে, ওকে। তাহলে এক্স সাচ দ্যাট এক্সটা এমন কীরকম, একটা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার, অখণ্ড সংখ্যা। কি কন্ডিশন মেনে চলে, এক্সের মানটা 7 থেকে 11 এর মধ্যে ভ্যারি করে, এর বাইরে যাবে না। 7-এর থেকে ছোটো হবে না, 7-এর থেকে এদিকে আর আসবে না, মানে 7-এর থেকে বড় কিন্তু 11 থেকে ছোটো। অর্থাৎ 7 লেস দ্যান এক্স লেস দ্যান 11 এই বাউন্ডেশনের মধ্যে এক্সের মানটা রয়েছে। তাহলে এই যে জিনিসটা, এখান থেকে আমরা কিছু বস্তু সমূহ কালেক্ট করতে পারবো, কারণ পারবো না। কিন্তু একটা অখণ্ড সংখ্যা 7 থেকে 11 অখণ্ড সংখ্যাগুলো আমরা কি কালেক্ট করতে পারবো না। তাহলে সরাসরি আমার সংখ্যাগুলো দেওয়া নেই, তাহলে এইখান থেকে আমার সরাসরি সংখ্যাগুলো যদি তুলতে হয় তাহলে এই সেটটা মানে এভাবে লিখতে পারি, তাহলে এই সেটটা সমান লিখতে পারি সেই সমস্ত এক্স যারা 7 থেকে 11 মধ্যে রয়েছে। 7 থেকে 11 মধ্যে অখণ্ড সংখ্যা হচ্ছে 8, 9 এবং 10। তাহলে এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। তাহলে এই যে ফর্ম, এটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে। এটাকে বলা হয় সেট বিল্ডার, এটাকে বলা হয় সেট বিল্ডার। একে বলে সেট বিল্ডার ফর্ম। এবং এটা থেকে আমরা এই যে ফর্মটা পেয়ে গেলাম, এটাও ক্যাপিটাল এর মান, এই যে ফর্মটা পেলাম এইটাকে আমি বলবো ট্যাবুলার ফর্ম। তা যে কোনো একটা সেটকে আমি ট্যাবুলার ফর্মে আনতে পারি বা ট্যাবুলার থেকে আমি সেট বিল্ডার ফর্মেও নিয়ে যেতে পারি। তো সাধারণত সেট বিল্ডার থেকে ট্যাবুলার আনা সহজ, ট্যাবুলার থেকে সেট বিল্ডার নিয়ে গেলে বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে এর ব্যাখ্যাটা দেবে। সেই জন্য সেট বিল্ডার যদি থাকে সেখান থেকে আমার এরকম ট্যাবুলার ফর্ম আনাটা খুব সহজ। সেই জন্য সেটের উপস্থাপনা সাধারণত দুরকমভাবে হয়, একটা হচ্ছে ট্যাবুলার ফর্মে, একটা সেট বিল্ডার ফর্মে। ট্যাবুলার ফর্মে মানে বস্তুসমূহ বা এলিমেন্ট সমূহ, পদসমূহ সরাসরি ফ্রেম ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ থাকবে এবং পরিষ্কার আমি দেখতে পাবো পদসমূহকে কি। কিন্তু সেট বিল্ডার ফর্মে পদগুলো কে কে বা কেমন দেখতে আমি সরাসরি বুঝতে পারবো না, সেখান থেকে 2-4 লাইন করার পরে আমি বুঝতে পারবো যে আমার সেটের পদগুলো কী কী। তাহলে আজকে এখন পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ সেট পর্যন্ত তোমাদের আজকে বললাম। দুভাবে সেটকে প্রেজেন্টেশন উপস্থাপনা করা হয়, একটা হচ্ছে ট্যাবুলার ফর্মে, একটা সেট বিল্ডার ফর্মে। ট্যাবুলার ফর্মে এক্সাম্পল দিলাম, সেট বিল্ডার ফর্মে এক্সাম্পল দিলাম। পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা হবে, ওকে।